আজকে আমরা আমি সরকারি করে করার জন্য আমি সরকার বাহাদুরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণ এরা আমি বুঝি না অভিযোগ কর্তৃপক্ষের যারা বর্তমানে বিরোধিতা করছে তারা কি উদ্দেশ্য আছে, করে অসৎ উদ্দেশ্য আছে, যে কারণে তিনি এই প্রতিষ্ঠানকে সরকারিকরণ করতে চান না। ইতিপূর্বে সারা বাংলাদেশে 9 প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয়েছে, ইতিপূর্বে 3বার চিঠি দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানকে সরকারিকরণ করার জন্য। কিন্তু বর্তমান যিনি প্রিন্সিপাল হয়েছেন তিনি কি উদ্দেশ্যে তার নিজের স্বার্থ উদ্দেশ্যে হয়তো বা তিনি এই প্রতিষ্ঠানকে সরকারিকরণ করতে চান না, তিনি বন্ধুবাসী করতে চান। তাই বন্ধুবাসী আমি বন্ধুবাসী পক্ষ থেকে সকল জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই মানববন্ধনে শরীক হন এবং বর্তমান সরকার আমাদের জন্য অনেকে গ্রামে এই ভালোবাসেন না, এরা বাড়িতে পারে না। এই জন্য আমি বারবার বলছি এবং বলছি এবং স্কুলে যে সকল পর্যায়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা রয়েছেন, আমরা চাই বগুড়াবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই বিদ্যালয়টি অতি শীঘ্রই সরকারিকরণ করা হবে। আপনারা জানেন এই বিদ্যালয়টি বগুড়ার নিয়ে এসেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি উদ্বোধন করেছেন বাংলাদেশের মুখপাত্র জনাব তারেক রহমান। সেক্ষেত্রে আমি মনে করি এই বগুড়ার এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা অবশ্যই প্রয়োজন। একই সঙ্গে আমি বলতে চাই এই মোস্তাফিজুর রহমান অধ্যক্ষ তিনি বারবার এই প্রতিষ্ঠানকে সরকারিকরণে বাধা সৃষ্টি করতেছেন, তার লক্ষ্য কোথায়? উনি কেন সরকারিকরণ করতেছেন না? সারা বিশ্বের সারা বাংলাদেশের মানুষ বারবার এই প্রতিষ্ঠানকে সরকারিকরণের উদ্দেশ্যে কেন বাধাগ্রস্ত হচ্ছেন। তাই আমি একই সঙ্গে আজকে এই মানববন্ধনে দাবি জানাচ্ছি অতি শীঘ্রই এই বাধা সরকারি প্রতিষ্ঠানের বাধা দানকারী মোস্তাফিজুর রহমানের সকল আত্মীয় স্বজন ও তার ব্যক্তিগত যে অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে বাংলাদেশ সরকারের যে গোয়েন্দা সংস্থা রয়েছে দুদক দিয়ে এটি দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক। যে এই স্কুলে প্রতিষ্ঠানে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু বাণিজ্য করে আসছে দীর্ঘদিন থেকে। এই বাণিজ্য লেভেই কিন্তু মূলত এই প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক করার জন্য উনি বারবার বাধা সৃষ্টি করতেছেন। বগুড়াবাসী, আমি আজকে এই মানববন্ধনে উপস্থিত বগুড়া জেলার আবহাওয়ার সকল জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ করবো, যতক্ষণ পর্যন্ত এই মেয়ের মডেল স্কুল অ্যান্ড কলেজটি সরকারিকরণ না হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আমরা স্কুলের সকল শিক্ষক কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি একমত পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের প্রতিষ্ঠানটি 2003 সালের 21শে আগস্ট প্রকল্প ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে 11টি মডেল স্কুল প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে আমাদের বগুড়া মডেল। কিন্তু এর পরবর্তীতে 2006 সালে সকল আমাদের বগুড়া মডেলটি বিএনের আন্ডারে চলে যায়, কিন্তু আর বাকি যে সব মডেল স্কুল রয়েছে সেগুলো সরকারিকরণ হয়ে যায়। আমরা শুধু হয়ে যাই বৈষম্যের শিকারে। গত বছর আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, কিন্তু আজও আমাদের স্কুল থেকে আমরা বৈষম্য দূর করতে পারিনি। আজ আমরা মাঠে নেমেছি বৈষম্য দূর করতে, আজ আমরা মাঠে নেমেছি আমাদের স্কুলের সরকারিকরণের জন্য। আমরা চাই ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, জনগণের অধিকার, বগুড়ার মানুষের দাবি, উত্তরবঙ্গের দাবি যাতে পূরণ হয়, আমাদের স্কুল যাতে সরকারিকরণ হয়। তাই আজ আমরা সাত মাথায় একসাথে সম্মিলিত হয়েছি আমাদের স্কুল সরকারিকরণের লক্ষ্যে। আশা করবো সেই সরকারিকরণের লক্ষ্যে প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা আপনি যেখানে থাকেন না কেন মাইকের সামনে উপস্থিত হন। আব্দুল সালাম ভাইয়ের বক্তব্য। শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশেষ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রান্তীয় ছাত্ররা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আমরা আজকে একটি উদ্দেশ্য নিয়ে এই রাজপথে এসে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি।
আপনারা সকলে যে বিষয়টি জানেন না, শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 11টি মডেল কলেজ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে 11টির মধ্যে প্রতিটি বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র বগুড়া বিভাগীয় শহর না হওয়া সত্ত্বেও তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়া এবং তার শিশুত পুত্র জনাব তারেক রহমানের একান্ত প্রচেষ্টায় বগুড়ায় এই মডেল কলেজটি স্থাপিত হয়। তখন এর নামকরণ ছিল বগুড়া মডেল কলেজ। তো মডেল কলেজের শুরুতে 2005 সালে এর কার্যক্রম শুরু হয় এবং তখন তৎকালীন সময়ে বিশেষ কর্মকর্তা দ্বারা এই শিক্ষাকেন্দ্রের দ্বারা এই কার্যক্রমটি পরিচালিত এবং শিক্ষা ব্যবস্থাটি চালু হয়। কিন্তু 2006 সালে এই প্রতিষ্ঠানটি বগুড়া মডেল কলেজ থেকে নামকরণকে চেঞ্জ হয়ে পিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়। আপনারা জানেন বিগত শাসনের ব্যবস্থাটা কেমন ছিল। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ শাসনের কারণে আমরা আমাদের মৌলিক অধিকার, আমাদের বক্তব্য, আমাদের প্রকাশের বিষয়গুলো আমরা কখনোই প্রকাশ করতে পারি নাই। দীর্ঘ আন্দোলনের ভোটার হিসেবে আমরা আজকে রাষ্ট্র বানিয়েছি। 16 ভোটারের ফলে জনগণ যখন তার ভোটের ভাষা বা মৌলিক অধিকারটা ফিরে পায়, সেই বিরোধে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের ন্যায্য অধিকারের কথা বগুড়াবাসীকে জানানোর জন্য। আমরা বলতে চাই 2017 সালে প্রকল্পযুক্ত 11টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 12টি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। শুধুমাত্র বগুড়া বা উত্তরবঙ্গের এই পিয়াম মডেল স্কুল থেকে জাতি করেছে। আমরা আগে বলতে জানি না এই প্রতিষ্ঠানটি কি কারণে জাতীয়করণ অন্তর্ভুক্ত হয় নাই। তো আমরা সেই ন্যায্য অধিকারের দাবি নিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তথা জনসাধারণের শিক্ষা ব্যবস্থাটাকে সহজ করার জন্য এবং আমাদের এই শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার অধিকারটা নিশ্চিত করার জন্য আমরা রাস্তায় রয়েছি এবং জনগণকে এই বিষয়টি জানানোর জন্য আমরা এই কথাগুলো বলতেছি যে পিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এটি আসলে বগুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত ছিল, সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে এই শিক্ষা ব্যবস্থা তথা উত্তরবঙ্গের জনগণের শিক্ষা ব্যবস্থাটাকে সহজ এবং লাঘব করার জন্য আমরা বিরক্ত আহ্বান জানাচ্ছি জনগণ কর্তৃপক্ষের মাধ্যমে। এতে শুধুমাত্র শিক্ষক এবং কর্মচারী উপকৃত হবে না, তথা উত্তরবঙ্গ বগুড়ার সন্তানেরা তাদের লেখাপড়া খরচ এবং খেটে খাওয়া মানুষ যারা অর্থের অভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারে না, তারা এখানে কৃষক ব্যবস্থার মাধ্যমে সুব্যবস্থার মাধ্যমে শিক্ষাটা চালিয়ে নিতে পারবে। তো আমি আহ্বান জানাচ্ছি বগুড়াবাসীকে বগুড়া মডেল কলেজ থেকে আবার পূর্ব অবস্থায় যে মডেলকে সুন্দর অবস্থায় বগুড়া মডেলে ফিরে নিয়েছে জাতীয়করণের মাধ্যমে। বগুড়ার যে বৈষম্য ছিল দীর্ঘ 16 বছরে এই পিয়াম মডেল স্কুলকে জাতীয়করণের মাধ্যমে তাকে আবার পূর্ব অবস্থায় ফিরে বৈষম্য আমরা যেন বাংলাদেশের